কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সকাল থেকে দেখো ভিডিওটা শুরু করে দিয়েছি। কালকে রাত্রে সেই তোমাদেরকে দেখিয়েছিলাম, ভাতে জল দিয়ে রেখেছিলাম, আলুটা ভাজা করেছিলাম, ডালটা ফুটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে বাবাই ভাত খাচ্ছে। কালকে রাত্রি নিমন্ত্রণ ছিল, হচ্ছে ওর পাশের বাড়ি, সেখানে গিয়েছিল, খাওয়া দাওয়া করতে করতে খেয়ে এসে ঘুমিয়ে পড়েছিল। তো সকাল সকাল এখন পড়তে যাবে, 2-3 জায়গায় পড়া আছে, তাই তো বাবাই? এখন 2-3 জায়গায় পড়া আছে, সেখানে পড়তে যাবে এক এক করে করে। ওই কারণে বাড়ি আসতে অনেক লেট হবে বলে আমি বলেছি তুই দুটো ঠান্ডা ভাত আছে, একটু লঙ্কা নুন দিয়ে মেখে নে, আর আলু ভাজা দিয়ে খাচ্ছে। ডালটা ফোটানো আছে, ডালটা আর খাবে না। তো আমি এখনও কাজকর্ম কিছুই হয়নি, এখনও বাসন মাজবো, ঘর বাড়ি মুছবো, স্নান করবো, পুজো দেবো, তারপরে রান্না করবো। আর তার মধ্যে পান্তা খাবো। আর আজকে আমার বাবা আবার একটা নিমন্ত্রণ বাড়ি আছে, সেখানে যাবে। মানে একজনের বাৎসরিক কাজ, আমাদের বাড়ির পাশেই, আত্মীয় হয় আর কি। চলো সারাদিন কি কাজ করি না করি তোমাদের সঙ্গে সব ছোট্ট ছোট্ট করে শেয়ার করো। তোমরা কিন্তু আমার পাশে থাকবে, সাথে থাকবে। আর এই বোনের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করে দেবে, ঠিক আছে? কালকে পুজো দিতে যাবো, তো ভাবছি এই সাদা ছায়া বার করলাম, আর একটা ব্লাউজ নিয়েছি, আর এই শাড়িটা নিয়েছি। শাড়িটা এখন ধুয়ে দেবো বলে বার করলাম। কালকে পুজো দিতে যাবো, তো কালকে শনিবার, আজকে হচ্ছে শুক্রবার, তো কালকে যেটা করবো বলে সেটা বার করলাম। তো এই শাড়িটা আজকে বার করেছি, এই শাড়িটা একটু কানাটা সেলাই করবো। কেন? বাবাকে কলা আর তাল আনতে পাঠিয়েছিলাম, তো কলা তাল মনে হয় পাইনি, তাই চলে এসেছে বাড়িতে। বাজারে পাঠিয়েছিলাম 100টা কলা আনতে আর তাল আনতে, কারণ ভাদ্র মাসে তাল দিতে হয় আর পৌষ মাসে মূলো দিতে হয়। তো তাল আনতে পাঠিয়েছিলাম, এখন তো বাজারে মিল তালের এত। কত? 40 টাকা বলছে? কোন দোকানদার বলছে? একটাই দোকান? কোনটা? 40 টাকা করে বলছে? তাই নিতে হবে। আর কলা? তাহলে আর কলাটার অমিল হচ্ছে তো দেখছি। ঠিক আছে, দেখছি পরে। এই ফলগুলো নিয়েছিলাম, এই ফলগুলো 50 টাকা দাম নিয়েছে, তো আমি নিয়ে এইখানটা রেখে দিয়েছি। এই একটা ফলের গাড়ি এসেছিল, তো 4 রকম ফল হয়েছে, এখনো তো 1 রকম বাকি। তুমি টাকা হাত ধরতে নিয়ে যাও, তুমি তো বসিটারে যাচ্ছ ওখানে। হ্যাঁ, সে যখন হোক রেখে দাও টাকা হাত ধরতে। হ্যাঁ, না না, রেখে দাও। কলা তাল আনতে হবে, ওখানে রেখে দাও। ঠিক আছে, কলা তালটা আনতে হবে। কতটা বাসন মাজতে হবে দেখো, কতটা বাসন এখানে, এখনো অনেকটা বাসন আছে। বাসন এখন মাজতে হবে, অতটা কাচাকুচি করতে হবে। এখনো জল আসেনি বলেই রাস্তা এখনো ধোয়া কমপ্লিট হয়নি। শাড়ির কাপড়ের আঁচলটা সেলাই করে নিচ্ছি, কেন বলো তো? এই কাপড়টা আগের বছর কিনেছিলাম, তো সেলাই করা হয়নি, তো সেলাই না করলে না আঁচলটা যেন কেমন একটা লাগছে, তো মনে করছি আঁচলটা একটু ভালোভাবে ছোট্ট করে বিট ফিট দিয়ে সেলাই করে নিচ্ছি। এই দেখো সেলাই করা হয়ে গিয়েছে। এইভাবে এই কালারের সুতোটা এদিকে পড়ছে, আর এই দিকটা দেখো সেলাই হয়ে গিয়েছে। খুব সুন্দর করে সেলাই করে নেব।
পান্তা খেলাম, দেখো পান্তা। সকালবেলা বাজারে করতে গেছিলাম, ফল বাজার করে এনেছি কলেজে, আমাদের এখানে বসে গেলে গিয়েছিলাম, ওখানে গিয়ে ফল বাজার করে এনেছি, এনে ফার্স্ট বলে দিতে যাবো, ওটা তোমাদের আর দেখাতে ভুলে গেছি। এত রৌদ্র বাবা, আর গাড়ির এত যা জাম, দেখাতে পারিনি। এখন এসে এখন দুটো পান্তা খেলাম, খেয়েই বসে আছি, স্নান করতে যাবো, কাছে বসে করবো। স্নান করে আসলাম, এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, ওইখানে ভাত হচ্ছে। আর আমি একটু বাজারে গিয়েছিলাম, তোমাদেরকে বললাম তো, সেই কুমড়ো এনেছিলাম। দেখো ওই এত সুন্দর কুমড়ো, 20 টাকা করে কিলো। তো আমি সেই ব্যাগটা নিয়ে যাইনি বলে 500 কুমড়ো এনেছি, 10 টাকা নিয়েছে। কতটা কুমড়ো দেখো, 510 টাকা নিয়েছে। তারপর আমি ঘর বাড়ি সব মুছে পরিষ্কার করে সিঁড়ির তলাটা আসছে, দেখো কি নোংরা ছিল, তোমাদেরকে দেখাচ্ছি। নোংরা ছিল, এইখানটা সিমেন্টের বস্তা টাল ছিল, এই পাথরগুলো এই সাইডে রেখেছি, আর এইগুলো সব পরিষ্কার করে নিয়েছি, দেখেছো। তারপরে ঘর বাড়ি মুছে কমপ্লিট করে এইখানে ভাত হচ্ছে। ওই দেখো বাসনের টাল, ওগুলো মেজে নিয়েছি। আর মেঘের অবস্থা দেখো, পুরো অন্ধকার অন্ধকার হয়ে আসছে। 2 গামলা কাঁচা ছিল, সেগুলো তো আর কাচতে পারিনি। আর এই কুমড়োটা দেখো, তোমাদের সামনে থেকে দেখায় কত সুন্দর, দেখো এই কুমড়োটা আনলো, এখন তরকারি করব। আর ওই ভাত বসিয়েছি, কেন বলো? নয় জলটা খাও। টাকা নিয়েছো কেন? এখন স্কুলে পড়তে যাওয়া হবে। 5টা বাজে ঘুমিয়ে পড়েছিল, এখন ম্যাম ফোন করলো, তাই পড়তে যাচ্ছে। পুত্র গুণধর। না, তালাটা করলো। সাইকেল কোথায় আছে? এই দেখো আমার বাবার সাইকেল আছে ওখানটা, ওই সাইকেলটা নিয়েই পড়তে বেরোবে এখন। সাবধানে এসো। হাই উঠছে এখনো। গেল গেটটা দিয়ে দিই। আমার বাবা এখন পড়তে বেরিয়ে গেল, আর এবার আমি একটু রেস্ট নেবো। এতক্ষণ দাও শুয়েছিলাম, আর মাথায় তেল দিয়েছিলাম, কালকে একটু মাথায় শ্যাম্পু করতে হবে, এই জন্য এরকম লাগছে। আর আমি মেঝের মধ্যে এখানটায় শুয়েছিলাম, এই জায়গাটায়, ওখানে বাবাই ঘুমাচ্ছিল। জলটা খেলো এখন। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, ভুলে গেছি, দেখেছো পাতায় পাতায় যারা পাকাটা অফ করে দিই। তোমাদের একটা জিনিস দেখার, বাজারে গিয়েছিলাম, তোমাদের একটা সেই বাজার করা দেখাচ্ছি। ক পিস বলো তো? 14 পিস মতন কলা, 3 3 6, ওই 13 পিস না 14 পিস কলা নিয়েছি। এটা হচ্ছে 5 রকম ফল আছে এটার মধ্যে, আর এটার মধ্যে একটু বাড়তি ফল নিয়েছি, পেয়ারা একটু শসা বেশি করে। আর তালটা নিয়েছিলাম, দেখো তালটা সেই মোটরসাইকেল করে আস্তে আস্তে না, তালটা হয়ে গেছে যেন, পুরো মানে রসটা বেরিয়ে গেছে। এটা কি ঠাকুরকে দেওয়া যাবে কিনা বুঝতে পারছি না, তালের তো প্রচুর দাম বলছে এখন। এই হচ্ছে এখনকার মতন আপাতত বাজার করেছিলাম, বুঝলে তো। সেই শাড়ি আর ব্লাউজটা এখানেই রেখে দিয়েছিলাম, এখনও তো সে ধোয়ার কথা মনে নেই, টাইমে জল আসেনি, আর ধোয়ার কথা মনে নেই। এখন ভাবছি এই শাড়ি আর ব্লাউজটা এখন আমি ধুয়ে কেচে দেবো, তাহলে শীতে দিলে জল ঝরে যাবে, পাতলা শাড়ি তো শুকিয়ে যাবে, অসুবিধা হবে না, তাই না? আর আপাতত এই ফলগুলো এনেছি, আর কালকে সকালবেলা হচ্ছে যেটুকু লাগে দুধ এটা সেটা সব কিছু কালকে সকালবেলা নিয়ে নেবো। এই দেখো, আর মানে 500 দুধের অর্ডার দিয়ে দেবো ফোন করে এখন, ওটা নিয়ে আসলে হয়ে যাবে। আর মুদিখানার বাজারের থেকে তো আটা, চিনি, দুধ, ঘি, মধু, বাতাসা, তারপরে এটা কি বলে মিছরি, সব কিছু নিয়ে নেবো কালকে, এটা সকালবেলা নিয়ে নেবো। আর এগুলো আপাতত এখন বাজার করেছি। মালা খুলে রেখে দিয়েছি, কেন জানো তো, গলাটা না খুব হচ্ছে গলা দিয়ে। কেন বলো তো, গরম পড়েছে তো, গরমে গলায় মালা দিলে না, সেজন্য একদম গলাটা যেন সেই ভীষণ মানে ভিজে যাচ্ছে ঘামের মধ্যে, অসুবিধা হচ্ছে। তো বাবাকে বললাম, বাবা একটু খুলে নাও মালাটা, আমি আবার পরে নেবো, রাধা অষ্টমী আসছে, তখন মালাটা আবার পরে নেবো, ঠিক আছে। বেশি করে দিলে হবে না। আমি এখন রাত্রি আমাদের দেখো কি ডিনার হচ্ছে, দেখো দুধটা ওখানে ফেললো তো, দেখো আজকে আমাদের ডিনার হচ্ছে, আমি বাতাসা এই দুধ নিয়ে নিয়েছি, এই দেখো আমুল দুধের প্যাকেট ফ্রিজ থেকে বার করে নিয়েছি, আর ছিঁড়ে। রাত্রে আর ভাত খাবো না, ভাবছি রাত্রে বাবাই ভাত খেয়ে নেবে, যে কটা ভাত আছে, আর রাত্রে কিছু করবো না। চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম, দেখো ফুলে গেছে,
মনে হচ্ছে পান্তা ভাত না, এটা পান্তা ভাত না গো, এটা চিড়ে। এই দেখো বন্ধুরা, এটা চিড়ে, দেখেছো? এটা কিন্তু চিড়ে, তোমরা বুঝতে পারছো? দেখো চিড়ে। এই দেখো। তো দেখো রাত্রি এখন এই খাওয়া নিয়ে বসে পড়েছি, খাবো দাবো। আর জল ফুরিয়ে গেছে, আর ও এখন পরে বাড়ি আসলো বাবাই। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তোমরা খাবে না কিরকম খাবার, কে কে খাও এরকম রাত্রে, সবাই বলবে। আমার কিন্তু প্রচুর ভালো লাগে এরকম দুধ দিয়ে এরকম খাবার খেতে।